আপনি কি জানেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উভয় যুদ্ধে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, কিন্তু তাদের মূল ভূখণ্ডে বড় কোনো সামরিক আঘাত আসেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবারে হামলা চালালেও সেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ছিল না। পার্ল হারবার হাওয়াই দ্বীপে অবস্থিত, যা আমেরিকার মূল ভূমি থেকে প্রায় ২,০০০ মাইল দূরে। সে সময় জাপান যুক্তরাষ্ট্রে বেলুন বোমা পাঠানোর পরিকল্পনা করেছিল। প্রায় ১,০০,০০০ বেলুন ছাড়াও হয় প্রশান্ত মহাসাগর পেরিয়ে আমেরিকার মাটিতে আঘাত হানার উদ্দেশ্যে, কিন্তু মহাসাগরের প্রাকৃতিক বাধা ও আবহাওয়ার কারণে বেশিরভাগই বেশি গিয়ে পথেই নষ্ট হয়ে যায়। কেবল একটি বেলুন বিস্ফোরণ ঘটিয়ে ৬ জন আমেরিকান নাগরিকের প্রাণহানি ঘটিয়েছিল। তারা একটি পিকনিকের সময় ভুল করে বেলুনটির খুব কাছে চলে গিয়েছিলেন। এই বিচ্ছিন্ন ঘটনাটিকে বাদ দিলে বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে তেমন কোনো হামলা হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের সময়ও একই অবস্থা ছিল। যুদ্ধ হয়েছিল ইউরোপ, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে, কিন্তু মার্কিন মাটিতে শত্রুর পা পড়েনি। এর একটি বড় কারণ আমেরিকার ভৌগোলিক অবস্থান। দেশটির দুই পাশেই দুই বিশাল মহাসাগর দ্বারা বেষ্টিত। পশ্চিমে প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম, আর পূর্বে আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম। এত বড় জলরাশি পার হয়ে শত্রুর জন্য যুক্তরাষ্ট্রে ঢোকা প্রায় অসম্ভব। তার উপর রয়েছে যুক্তরাষ্ট্রের আধুনিক এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীগুলোর একটি রয়েছে তাদের হাতে। রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার, যুদ্ধজাহাজ, সাবমেরিন সহ আধুনিক প্রযুক্তিতে সজ্জিত বাহিনী। অ্যাক্টিভ ডিউটিতে আছে প্রায় ১৩ লক্ষ সেনা। স্থলপথে হামলার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র পায় অপ্রবেশযোগ্য। পশ্চিমে রকি পর্বতমালা ও পূর্বে অ্যাপালাচিয়ান পর্বতমালা। এই দুই পর্বতের মাঝে রয়েছে বিশাল সমতল অঞ্চল, গ্রেট প্লেইনস। এই ভৌগোলিক বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রকে এক ধরনের প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়, আর প্রতিবেশী দেশগুলোর সামরিক শক্তিও তুলনামূলকভাবে অনেক দুর্বল। উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো, কোনোটিই যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ধারে কাছেও নেই। কানাডার সক্রিয় সেনা মাত্র ৬৪,০০০-এর মতো, আর মেক্সিকোর প্রায় ৪ লাখ। অপরদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা তাদের আরও অপ্রতিরোধ্য করে তুলেছে। পারমাণবিক অস্ত্র, প্রযুক্তিগত অগ্রগতি এবং বিশ্বব্যাপী সামরিক ঘাঁটি এই শক্তির অংশ। এবার চলুন রাশিয়ার দিকে নজর দেয়া যাক। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ইউরোপের দুই বিখ্যাত সামরিক নেতা নেপোলিয়ন বোনাপার্ট এবং অ্যাডলফ হিটলার রাশিয়া দখলের চেষ্টা করেছিলেন। নেপোলিয়ন ১৮১২ সালে এবং হিটলার ১৯৪১ সালে অপারেশন বারবারোসা নামক একটি অভিযান চালায়, কিন্তু দুজনের ভাগ্যেই ছিল এক ব্যর্থতা। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা যেন প্রকৃতির তৈরি এক দুর্গ। এর উত্তর দিকে রয়েছে বরফে আচ্ছাদিত আর্কটিক মহাসাগর, যা বছরের অধিকাংশ সময় নৌ চলাচলের অনুপযোগী। সেই সঙ্গে রয়েছে তীব্র ঠান্ডা ও ভয়ঙ্কর আবহাওয়া। উত্তর পশ্চিম দিক দিয়ে আছে ফিনল্যান্ড। এখানে রয়েছে হাজারো হ্রদ ও জটিল ভৌগোলিক গঠন। ১৯৩৯ সালের শীতকালীন যুদ্ধে ফিনল্যান্ডের বিরুদ্ধেই রাশিয়া বেকায়দায় পড়ে গিয়েছিল, ফলে এই পথ দিয়ে কেউ রাশিয়ায় ঢুকবে এটা ভাবা অবাস্তব। ফিনল্যান্ডের পরেই রয়েছে বাল্টিক সাগর, যেখানে রয়েছে জলের ঘূর্ণি ও ডুবো পাথরের ঝুঁকি। এর তীরে অবস্থিত ক্যালিনিনগ্রাদে রাশিয়ার শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তোলা হয়েছে। আরও দক্ষিণে রয়েছে বেলারুশ, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। তার নিচে বিস্তৃত কার্পেথিয়ান পর্বতমালা, আরও এক প্রাকৃতিক বাধা। এরপরই আসে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগর, যাদের মাঝে ককেসাস পর্বতমালা। এখানেই অবস্থিত রাশিয়ার দখলকৃত অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়া। রাশিয়া এখানে সবসময় শক্তিশালী সেনাবাহিনী মোতায়েন করে রাখে। পূর্ব দিকেও রাশিয়া প্রবেশের অনুপযুক্ত। ইউরোপীয় ও এশীয় রাশিয়ার মাঝখানে অবস্থিত উরাল পর্বতমালা একটি প্রাকৃতিক বিভাজন রেখা, আর তার পরেই রয়েছে বিশাল সাইবেরিয়া অঞ্চল। শীতকালে এই জায়গায় তাপমাত্রা -৫০ ডিগ্রির নিচে। এখানে অবস্থিত বিশ্বের সবচেয়ে ঠান্ডা শহর ইয়াকুতস্ক। এই ভূপ্রকৃতি রাশিয়াকে করে তুলেছে এক শক্ত দুর্গ। ঠান্ডা আবহাওয়া, বিশাল বিস্তৃতি এবং প্রাকৃতিক প্রতিরক্ষা, এই তিনটি উপাদানই রাশিয়াকে বারবার রক্ষা করেছে বাহ্যিক আক্রমণ থেকে। তবে এই একই ভূগোল রাশিয়ার জন্য কিছুটা দুর্ভাগ্যও বটে। কৃষি, শিল্প কিংবা অর্থনীতির দিক থেকেও এই কারণে রাশিয়া অনেক সময় পিছিয়ে পড়েছে। তবে সেটি এক আলাদা গল্প, যেটি অন্য কোনো দিন বলা যাবে।